নমস্কার বন্ধুরা, আগামীকাল দোল ফলে এবং রমজানও চলছে। এই অবস্থায় দাঁড়িয়ে একটা পক্ষ থেকে, একটা পক্ষ কেন বলছি, দুটো পক্ষ থেকে এ রাজ্যের ক্ষেত্রে, একদিকে বিজেপি, অপরদিকে তৃণমূল কংগ্রেস, উভয়েই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে তারা সচেষ্ট হয়ে উঠেছে। আমি আপামর পশ্চিমবঙ্গবাসীকে আহ্বান করব, দুটো রাজনৈতিক দল, যারা একটি রাজনৈতিক দল আকণ্ঠ দুর্নীতিতে পরিপূর্ণ, অপর একটি রাজনৈতিক দল যাদের রাজনৈতিক দৈন্যতা দেখানোর জন্য প্রতিদিন দেখছেন বিধানসভার বাইরে দাঁড়িয়ে, বিধানসভার ভেতরে, কখনো রাস্তায় তারা যেভাবে সাম্প্রদায়িক উস্কানি ছড়াচ্ছে, যেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চাইছে, তাতে আমি উভয় সম্প্রদায়ের মানুষকে আহ্বান করব, এই রাজ্যের আপামর শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে, যে আপনারা সম্প্রীতির যে বাতাবরণ রয়েছে এই রাজ্যে, সেই সম্প্রীতির বাতাবরণকে যারা বিনষ্ট করতে চাইছেন তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। এবং ধর্মনিরপেক্ষ প্রতিটি মানুষকে বলবো যে সাংবিধানিক ধর্মনিরপেক্ষতার কথা আমাদের সংবিধান আমাদের বলে, এবং আমাদের যে এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী শক্তির বিরুদ্ধে আমাদের সকলকে গর্জে উঠতে হবে। এবং আমি চাইবো যে আপামর জনগণ তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আপনারা নিজের উৎসব পালন করুন। দোলও হবে, রমজানও হবে। এর আগে এ রাজ্যে দোলও হয়েছে, রমজানও হয়েছে, ঈদও হয়েছে, দুর্গাপুজো হয়েছে, কিন্তু ঈদের জন্য দুর্গাপুজো বা দুর্গাপুজোর জন্য ঈদ কোনোটাই বন্ধ হয়নি, বা দোলের জন্য রমজান, রমজানের জন্য দোল, বা নামাজ পড়া, জুম্মার নামাজ, কোনোটার জন্য সেখানে বাধাপ্রাপ্ত হয়নি। কিন্তু এক শ্রেণীর মানুষ তারা চেষ্টা করছেন এটিকে বিনষ্ট করা, সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশকে বিনষ্ট করতে চাইছেন। আমি চাইবো আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবেন, সকলে ভালো থাকবেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবেন। এছাড়া আজকে আপনারা নিশ্চিতভাবেই জানেন, অলরেডি অনেকে জেনে গেছেন, যে আজকে একটি মামলায়, যেখানে ব্রাত্য বসু গত 7ই ফেব্রুয়ারি তৃণমূল কংগ্রেসের শিক্ষক সেলের যে তালিকা, কে প্রেসিডেন্টকে জেনারেল সেক্রেটারি হবে তার তালিকা প্রকাশ করেন, তৃণমূল কংগ্রেসের যিনি জেনারেল সেক্রেটারি ছিলেন শিক্ষক সেলের, মাধ্যমিক শিক্ষক সেলের, তার বিরুদ্ধে আজকে এফআইআর হয়েছে। ফলে বুঝতেই পারছেন, আকণ্ঠ দুর্নীতিতে পরিপূর্ণ একটি রাজনৈতিক দল, প্রতিদিন নতুন নতুন দুর্নীতি ধরা পড়ছে। দুর্নীতির তারা সেই সমস্ত থেকে দৃষ্টি ঘোরানোর জন্য উভয় রাজনৈতিক দলই, একদিকে কেন্দ্রের ক্ষমতায় রয়েছে বিজেপি, রাজ্যের ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেস, উভয়েই আসলে একে অপরের সঙ্গে হাত ধরে রয়েছে। এবং উভয়ের যে রাজনৈতিক যে খাদ্য, উভয় রাজনৈতিকভাবে যেটা মনে করেন যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করলেই শুধুমাত্র তারা রাজনৈতিকভাবে সার্ভাইভ করতে পারবে, তাদের রাজনৈতিক সার্ভাইভালের জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাইছে। দেখবেন একদিকে বিজেপির পক্ষ থেকে বিরোধী দলনেতা সে যেভাবে উস্কানি দিচ্ছে, রাজ্য সরকার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না, পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না, মুখ্যমন্ত্রী কোনো ব্যবস্থা গ্রহণ করছে না, পুলিশ মন্ত্রী কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী একই ব্যক্তি, বুঝতেই পারছেন কেন করছে না। তার কারণ, থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিটে অলরেডি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম এসছে। যদি সে করতে চায় তাহলে বলবে ফোর্থ সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অ্যাকিউজড করে দেবো। ভয়ে করবেন না, খুব স্বাভাবিক। এবং তাকে বলাই আছে, তার ইনস্ট্রাকশন একেবারে তার প্রতি একেবারে পরিষ্কার, আরএসএস এর পক্ষ থেকে, বিজেপির পক্ষ থেকে, যে তোমাকে এই রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে এই রাজ্যে বিজেপিকে মাটি তৈরি করে দিতে হবে। ফলে এই রাজ্যে বিজেপিকে মাটি তৈরি করে দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় খুব স্বাভাবিকভাবে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করবে না। এবং সাম্প্রদায়িক এই শক্তিকে, যারা এই সম্প্রীতি নষ্ট করছে, সেই শক্তিকে মাটি তৈরি করে দেওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কখনো অ্যাকিউজড করা হবে না বিজেপির পক্ষ থেকে, যতদিন পর্যন্ত না তাদের এই রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবে মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অনেকদিন আগে জেলে যেতে পারত। আপনাদের আগে বারবার বলেছি, যে পরিমাণ প্রমাণ ইউটিউবে আছে তার ভিত্তিতে, যে পরিমাণ প্রমাণ আদালতে দিয়েছি, যে পরিমাণ প্রমাণ তদন্তকারী সংস্থার হাতে রয়েছে, তাতেই তাকে গ্রেপ্তার করা যেত, জেলে ভরা যেত। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে এখানে বিজেপি
যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী বক্তব্য রাখবে, আরএসএস তাদের শাখার সংখ্যা বাড়াবে, মমতা বন্দ্যোপাধ্যায় সেই সমস্ত পরিবেশ তৈরি করে দেবে, উল্টে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে দেবে। আপনারা জনগণ, আপনারা জানেন কিসে আপনাদের ভালো হবে। তাই আমি আপনাদের কাছে আহ্বান করব যে এই রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় এরকম কোনো পদক্ষেপ কেউ করবেন না। উভয় সম্প্রদায়ের পক্ষ থেকে এমন পদক্ষেপ কেউ করবেন না যাতে একে অপরের প্রতি কোনো প্রকার আঘাত পান, এরকম কোনো ব্যবহার করবেন না। প্রত্যেকেই নিজের নিজের ধর্ম, নিজের নিজের উৎসব পালন করুন। সকলে ভালো থাকবেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী কোনো প্রকার পদক্ষেপ যদি কেউ করে, যদি কেউ সেটাকে তাকে প্রতিহত করুন এবং সকলেই হাতে হাত রেখে যেভাবে বাঁচছিলেন, কারণ আপনার বিপদে আপনার বাড়ির পাশের মানুষটি আসবে, আপনার পাড়ার মানুষটি আসবে। এই রাজনৈতিক দল, রাজনৈতিক এই নেতা নেত্রীরা আপনি বিপদে পড়লে আপনার পাড়ার ওই হিন্দু বন্ধুটি বা মুসলিম বন্ধুটি আসবে। শুভেন্দু অধিকারীও যাবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ও যাবে না। ফলে এই শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায়রা রাজনৈতিক রুটি সেঁকবে, এই হুমায়ুন কবিররা এরা রাজনৈতিক রুটি সেঁকবে। তার পরিবর্তে তারা ক্ষমতায়িত হবে, তাদের গাড়ি বাড়ি হবে, তাদের লোক লস্কর হবে, তাদের দেখবেন সিকিউরিটি হবে, কিন্তু আপনার কি হবে? অতএব আপনারা সকলকে চাইবো আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন। আগামীকাল সকলকে বলবো আপনি আপনার মতো রোজা পালন করুন, জুম্মার নামাজ পড়ুন, নিজের মতো করে দোল উৎসব করুন, যার যেটা উৎসব পালন করুন, কিন্তু কেউ কারো সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী কোনো পদক্ষেপ করবেন না। এই রাজ্যে যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় ছিল সুদীর্ঘ ইতিহাস, সেটিকে বজায় রাখুন। সকলে ভালো থাকবেন। সকলকে দোলের শুভেচ্ছা, সকলকে এই রমজানের শুভেচ্ছা। সকলকে আমি বলবো যে আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী কোনো প্রকার পদক্ষেপ করবেন না। সকলে ভালো থাকবেন।